ফের ভাঙড়ে সিপিএম এর উপর হামলার অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল। সিপিএম এর জোনাল কমিটির সম্পাদক সাত্তার মোল্লার উপর হামলার অভিযোগে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রোজকার মতোই এদিন সকালে বাজার করতে গিয়েছিলেন সাত্তার মোল্লা। অভিযোগ, তাকে বাজারে ঢুকতে বাধা দেন কয়েকজন তৃণমূল কর্মী। শুরু হয় বচসা। এরপরই ওই তৃণমূল কর্মীরা সাত্তার মোল্লাকে মারধর করে বলে অভিযোগ। তোমার বাজারে আসা যাবে না কেন? বাজারে আসা যাবে না কেন? না, তোমার বাজারে আসা যাবে না। বাজারে আসলে কি করবে? বাজারে মারবো। তাহলে মারো, আমি তো এখানে একা একা আছি। তারপর কথা হবে পরে। মারলো টিএমসির কর্মী। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ, নামানো হয় কমব্যাট ফোর্স। যদিও গোটা ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা রেজ্জাক মোল্লা। বারে বারে এরকম ঘটনা ঘটছে, আর পুলিশের যা ভূমিকা, সে ভূমিকা তো আমরা ঠিক মেনে নিতে পারছি না, যে নিরপেক্ষতার ধার ধারে না, বরঞ্চ উল্টো পক্ষতা করছে। তাহলে আমাদের জনজমায়েত করে যে যতটুকু করার দরকার সেটা আমাদের করতে হবে। ঘটনায় জড়িত সন্দেহে 2 জন তৃণমূল সমর্থককে আটক করেছে ভাঙড় থানার পুলিশ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কয়েক মাস আগেই কর্মী সভা থেকে ফেরার পথে ভাঙড়ে সিপিএম নেতা রেজ্জাক মোল্লার উপর হামলার অভিযোগ উঠেছিল। সেবারও অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকেই। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।